আজকে যে বীরকে নিয়ে কথা বলবো, ছোটবেলা থেকেই দেশপ্রেম তার শিরায় শিরায় বয়ে চলেছিল। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ছোটবেলায় তিনি ইংরেজ স্কুলে পড়তেন, সেখানে ইংরেজিতে প্রার্থনা হতো। তিনি সেই প্রার্থনা করতে চাননি কোনোদিন। তিনি বলেছিলেন, আমি প্রার্থনা করব না, আমাদের দেশ ভারতবর্ষ, এখানে বাংলা ভাষায় প্রার্থনা হবে, ইংরেজদের কোনো ভাষার প্রার্থনা বা ইংরেজদের কোনো প্রার্থনা আমি করব না। তাকে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয়, কিন্তু তিনি সেই ভয়কে কোনো তোয়াক্কা করেননি। তার মনে হয়েছে তিনি প্রার্থনা করবেন না, তিনি কোনোদিনই প্রার্থনা করেননি। এরপরে তিনি যত বড় হতে থাকলেন, তিনি তত দেখলেন ইংরেজরা কীভাবে ভারতীয়দের উপরে অত্যাচার করছে, কীভাবে তাদেরকে নিপীড়িত করছে, তাদেরকে শোষণ করছে। এই দেখে তার ভেতরের যে আগুনটা, সেই আগুনটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। তিনি চেষ্টা দিয়েছিলেন যে ইংরেজদেরকে কীভাবে আমাদের এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যায়, সেই চেষ্টা। তিনি ভারত মাতার পুজো শুরু করলেন। ইংরেজরা সেখানেও এটাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তিনি শোনেননি। তার ইস্পাত কঠিন যে স্নায়ু, সেই স্নায়ুর জোরে তিনি ইংরেজদের চোখে চোখ রেখে লড়াই করে গিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাসম্পন্ন, পড়াশোনাতে তার মতো প্রতিভাবান আর মনে হয় কেউ ছিল না। তিনি যে পরীক্ষাতেই বসতেন, সেই পরীক্ষাতেই তিনি টপ করতেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যে সময় সেটা ছিল একটা কঠিন পরীক্ষা, সেখানেও তিনি বসে র্যাঙ্ক করেছিলেন। তিনি র্যাঙ্ক তো করেছিলেন, কিন্তু তিনি ইংরেজদের সেই চাকরি গ্রহণ করেননি। 1938 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি হিসেবে মনোনীত হলেন। সাল 1939 কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে, সেখানেও সুভাষচন্দ্র বসু পুনরায় সভাপতি হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন। সুভাষচন্দ্রের এই অংশগ্রহণটা গান্ধীজি খুব একটা পছন্দ করেছিলেন না। সেই জন্যই তিনি সুভাষচন্দ্র বসুর বিপরীতে তার মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন। কিন্তু যেখানে সুভাষচন্দ্র বসু আছে, সেখানে কেই বা গান্ধীজি, কেই বা নেহরু। সুভাষচন্দ্র বসু বিপুল ভোটে জয়লাভ করলেন। যখন সুভাষচন্দ্র বসু জয়লাভ করলেন এবং তিনি কংগ্রেসের আরেকবার বা দ্বিতীয়বারের জন্য সভাপতি হতে যাবেন, তখন গান্ধীজি একটা স্টেটমেন্ট দিলেন, পট্টভিজ ডিফিট ইজ মাই ডিফিট। পট্টভির পরাজয় আমারও পরাজয়। এটা শুনে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করলেন এবং তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। তিনি ইংরেজদের ঘেরাটোপ পেরিয়ে, ইংরেজরা তাকে যে বাড়িতে বন্দি করে রেখেছিল, সেখান থেকে তিনি ছদ্মবেশে দেশ ছাড়েন। দেশে গিয়ে তিনি ভারতকে কিভাবে স্বাধীন করা যাবে, কিভাবে ভারতের স্বাধীনতা আনা যাবে, সেই চেষ্টা সবসময় করে গেছে। ক্যাপ্টেন মোহন সিং সিঙ্গাপুরে INA বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, তার নেতৃত্ব নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু এবং ডাক দিলেন দিল্লি চল, ভারতের স্বাধীনতার অর্জনের জন্য। তিনি বহু কাজ করে গিয়েছেন, যে সমস্ত কাজগুলো ছোট ভিডিওতে বলা সম্ভব নয়। তার মতো করে যদি আমরা দেশকে ভালোবাসতে পারি, তাহলে আমাদেরও ভালো, দেশেরও ভালো।